ম্যাথু ভ্যান ডাইক বলে একজন আমেরিকান নাগরিক বা বন্দুকবাজ বা মিলিটারি ট্রেনার যাই বলুন না কেন, সে কলকাতায় ধরা পড়েছে। মনে হচ্ছিল যে মায়ানমারে সে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ট্রেনিং দিতে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ লোকটা সোকল্ড আমেরিকার ওয়ার ফিল্ম মেকার, কয়েকটা ফিল্ম পুরস্কৃত হয়েছে। লিবিয়াতে 6 মাস জেল খেটেছিল গদ্দাফিকে যখন টপল করার চেষ্টা করে। এর আগে ছিল ভেনেজুয়েলাতে গদি উল্টানোর আগে নিয়েছিল। সো আই থিঙ্ক এই লোকটা একটু ডেঞ্জারাস লোক আর কি। আমেরিকাতে এরকম প্রচুর লোক আছে যারা মানে প্রাইভেট সিকিউরিটি ফার্ম আছে, প্রাইভেট গোয়েন্দা সংস্থা আছে, সেরকম টাইপেরই লোক হয়তো কিছুটা আদর্শের জন্য কাজ করতে পারে। এখন এই কিসের জন্য এসেছিলো, কারাকে হায়ার করেছিল, আশা করি আস্তে আস্তে সমস্ত তথ্য টের পাবে। একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকা এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমেরিকাতে সিয়া মেরিন এরা সবসময় যে নিজেদের লোক বুট নামায় গ্রাউন্ডে তা না, এদের বিশ্বস্ত নেটওয়ার্ক আছে এবং এদের প্রচুর বুটস অন হায়ার বলে আর কি। এরকম প্রাইভেট সিকিউরিটি ফার্ম আছে, প্রাইভেট সিকিউরিটি ফার্মে কাজ করে এরকম প্রচুর লোকজনকে এরা বিভিন্ন কাজে নামায়। জিনিসটা ডেফিনেটলি আশঙ্কার ব্যাপার, কারণ এ নিজে কাজ করছে না, এতে আমার ধারণা নিজে কাজ করছে। আমার মনে হয় না যে এখানে সিআইয়ের কোনো ইনভলভমেন্ট আছে বলে। মোস্ট লাইকলি আমি সেটা কারণটা বলছি যে বেসিক্যালি এই মুহূর্তে অবভিয়াসলি সিআইয়ের সমস্ত ফোকাস ইরান এবং কিউবাতে, এদিকে কোনো ফোকাসই নেই। তো ন্যাচারালি সম্ভবত ইজ এ প্রাইভেট হায়ার, প্রাইভেট গান টু হায়ার। তো দেখা যাক কি, মানে তদন্ত আসলে সমস্ত কিছু বেরোবে, এখন আগে থেকে বলা ঠিক নয়।